হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা কি নতুন জমি কেনার কিংবা পুরনো জমি বিক্রি করার পরিকল্পনা করছেন, কিন্তু জানেন কি জমির আসল বাজার মূল্য কত, স্ট্যাম্প ডিউটি বা রেজিস্ট্রেশন ফি কত পড়বে, তা নিয়ে কি চিন্তায় আছেন? সাধারণত এই সমস্ত তথ্য জানার জন্য সরকারি অফিসে দৌড়াতে হবে, যা খুবই সময় সাপেক্ষ এবং ঝামেলার। কিন্তু আজকের আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা বাড়িতে বসে নিজেদের কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে কোনো জমির সঠিক বাজার মূল্য, যেটাকে বলা হয় ল্যান্ড ভ্যালুয়েশন, তার সাথে রেজিস্ট্রেশন ফি বা স্ট্যাম্প ডিউটি, সমস্ত কিছুই বের করতে পারবেন। সহজ ভাষায় সরকার কর্তৃক নির্ধারিত জমির সর্বনিম্ন বাজার মূল্য, এটি সার্কেল রেট নামেও পরিচিত। আর হ্যাঁ, এই নির্ধারিত যে জমির মূল্যটি বের হবে তার নিচে কিন্তু আপনি জমি রেজিস্ট্রি করতে পারবেন না। সুতরাং চলো আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসেই জমির ভ্যালুয়েশন আপনারা বার করবেন, যেটাকে সহজ ভাষায় বলা হয় জমির বর্তমান বাজার মূল্য। চলে এসেছি আমরা আপনাদের ডেস্কটপের স্ক্রিনে। এখানে আপনারা এসে সার্চ করবেন ডব্লিউবি রেজিস্ট্রেশন। ডব্লিউবি রেজিস্ট্রেশন সার্চ করার পরে এখানে দেখবেন wbregistration.gov.in, গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। এটাতে আপনারা ক্লিক করবেন। আপনারা মোবাইল দিয়েও সার্চ করে দেখে নিতে পারেন। ওয়েবসাইটে আসার পরে স্ক্রল করে আপনারা একটু নিচে চলে আসবেন, দেখবেন একটা ই সার্ভিসেসের অপশন রয়েছে। ই সার্ভিসেসের মধ্যে আপনারা দেখবেন ক্যালকুলেটর ফর MBHD&RA, অনেক অপশন রয়েছে, আপনারা এই অপশনটা ক্লিক করে নেবেন, ক্যালকুলেটর ফর MBHD&RA। এটাতে ক্লিক করার পরে আপনাদের এখানে চলে আসবে মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, মার্কেট ভ্যালু অফ ল্যান্ড উইথ স্ট্রাকচার, মার্কেট ভ্যালু অফ ফ্ল্যাট অ্যান্ড অ্যাপার্টমেন্ট, আর একটা রয়েছে স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি। আপনারা উপরে যে অপশনটা রয়েছে মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, এটাতে ক্লিক করবেন। যেহেতু আপনারা আপনাদের জমির বর্তমান বাজার মূল্য জানতে চাইছেন, তো তার জন্য আপনারা মার্কেট ভ্যালু অফ ল্যান্ড আপনারা ক্লিক করে নেবেন। মার্কেট ভ্যালু অফ ল্যান্ড ক্লিক করার পরে আপনারা আপনাদের জমির সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবেন। ডিটেলসগুলো কীভাবে ফিল আপ করবেন দেখে নিন। এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট আপনাদের যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন। থানা যেটা রয়েছে আপনারা সেই থানা ক্লিক করে নেবেন। থানা ক্লিক করার পরে আপনাদের লোকাল বডি যেটা রয়েছে, মিউনিসিপ্যালিটি যদি থাকে মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি হয় গ্রাম পঞ্চায়েত ক্লিক করে দেবেন। এরপর আপনাদের মৌজা যেটা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। মৌজা সিলেক্ট করার পরে এখানে আপনাদের রোড আছে, রোড জোন আছে, এগুলো দেওয়ার দরকার নেই। প্রিমিসেস নম্বর যদি থাকে দেবেন, ম্যান্ডেটরি নয়। দেখুন এখানে স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো আপনাদের দিতেই হবে। সুতরাং আমাদের যে স্টার মার্ক যেগুলো রয়েছে আমরা শুধু সেগুলোই ফিল আপ করছি আপাতত। মৌজা ক্লিক করার পরে আপনাদের অটোমেটিক এডিএসআর অফিস যে রয়েছে নিয়ারে, সেটা অটোমেটিক এখানে নিয়ে নেবে। দেখুন এখানে একটাই এডিএসআর অফিস রয়েছে, সেটা অটোমেটিক নিয়ে নিয়েছে, তো এখানে ক্লিক করার কোনো দরকার পড়বে না। এখানে গ্রাম পঞ্চায়েতও অটোমেটিক নিয়ে নিয়েছে। প্রজেক্ট নেম দরকার নেই, প্রজেক্ট নেম দরকার নেই। স্ক্রল করে জাস্ট নিচে চলে আসবে। স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখবেন টু গেট ওনার ডিটেলস অফ প্রপার্টি প্লিজ এন্টার এলআর প্লট নম্বর অ্যান্ড এলআর খতিয়ান নম্বর। আপনাদের জমির যে প্লট নম্বর এবং খতিয়ান নম্বর যেটা রয়েছে সেটা এখানে পুট করে দেবেন। তাহলে আপনাদের জমির এক্সাক্ট যে বাজার মূল্যটা রয়েছে সেটা জেনে নিতে পারবেন। প্লট নম্বর যেটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন, খতিয়ান নম্বর যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন। প্রপোজ ল্যান্ড ইউজ, আপনারা এই জমিটা কিসের জন্য ইউজ করতে চাইছেন সেটা আপনারা দিয়ে দিতে পারেন। আমি জাস্ট এখানে একটা দিয়ে দিচ্ছি শালি। এখানে অনেক অপশন রয়েছে, শালি রয়েছে, বাস্তু রয়েছে, পুকুর রয়েছে, নানান অপশন রয়েছে, বাগান বাড়ি রয়েছে, বাগান রয়েছে, যেটা আপনাদের সুবিধা হবে সেই সুবিধা মতো আপনারা দিয়ে দেবেন। বা আপনারা যদি এটা মনে করেন যে বাস্তু জমি চাইছেন, যে বাস্তু, তাহলে ক্লিক করে নেবেন। যদি আপনারা মনে করেন এটাকে বাড়ি চাইছেন, বাড়িও ক্লিক করতে হবে। যে বাস্তু যদি চান বাস্তু করে নেবেন। আমি ধরুন এখান থেকে বাস্তু করে নিলাম। প্রপোজড ল্যান্ড ইউজ বাস্তু, নেচার অফ ল্যান্ড, আপনাদের জমিটা কিসের জমি সেটা দিয়ে দেবেন। বেশিরভাগ সাধারণত শালি জমি, বাস্তু জমি এরকমই হয়। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা শালি জমি, তো শালি জমি এখানে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা দিয়ে দেবেন, স্ক্রল করে একটু নিচে আসবেন এবং দিয়ে দেবেন এরিয়া অফ ল্যান্ড, আপনাদের ল্যান্ডের এরিয়াটা কত রয়েছে, কত কাটা রয়েছে। ধরুন আমি এখান থেকে দিয়ে দিলাম 2 কাটা 8 ছটাক। দেখুন 2 কাটা 8 ছটাক দেওয়ার পরে আপনাদের টোটাল এরিয়া অফ ল্যান্ড কত রয়েছে সেটা 4.125 ডেসিমেল, সেটা এখানে অটোমেটিক চলে আসছে। এখানে আরেকটা রয়েছে অ্যাপ্রোচ রোড, আপনাদের জমির সামনের যে রাস্তাটা কত ফুটে রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি 6 ফুট। দেখুন ইন ফিট এখানে দেওয়া রয়েছে, 6 ফুট এখানে দিয়ে দেবেন। আপনারা আরো এখানে অপশন যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিতে পারেন। আমি জাস্ট একটা এক্সাক্ট মূল্য জানার জন্য আমাদের যে ম্যান্ডেটরি যে ফিল্ড রয়েছে সেগুলো আমি জাস্ট ফিল আপ করছি। নিচে আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে দিস প্লট হ্যাজ এনি রোড অ্যাক্সেস ইন এনি সাইড বি মেনশন প্রপারলি বিলো। অর্থাৎ এখানে আপনার জমির কোন দিকে রাস্তা রয়েছে সেই রাস্তাটা এখানে দিতে বলছে। যে নর্থ সাইডে যদি আপনাদের রাস্তা থাকে নর্থ সাইডে রাস্তা ইয়েস করে দেবেন। যদি আপনাদের ইস্ট সাইড, ওয়েস্ট সাইড, সাউথ সাইডে কোনো রাস্তা না থাকে তাহলে নো করে দেবেন, যেরকম রয়েছে সেরকম রেখে দেবেন। যদি আপনাদের মনে হয় ইস্ট সাইডে রাস্তা রয়েছে সেই ইস্ট সাইডে তাহলে ক্লিক করবেন। আমি এখানে একটা দিয়ে দিলাম যে নর্থ সাইডে একটা রয়েছে, ইস্ট সাইডেও একটা রয়েছে। দেওয়ার পরে এখানে নিজে চলে আসবেন এবং টাইপ অফ ক্যারেক্টারসন এখানে একটা ক্যাপচা দিয়ে রেখেছে, সেই ক্যাপচাটা আপনারা ফিল আপ করে নেবেন। ক্যাপচা ফিল আপ করে এখানে দেখুন ডিসপ্লে মার্কেট ভ্যালু শো হচ্ছে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন যে ডিসপ্লে মার্কেট ভ্যালু।
দেখুন আপনাদের মার্কেট ভ্যালু অলরেডি চলে এসেছে, সেটা নিচে রয়েছে, আপনারা স্ক্রল করে জাস্ট নিচে চলে আসবেন। দেখুন এখানে দেখাচ্ছে এক্সিস্টিং মার্কেট ভ্যালু অফ ইউর ল্যান্ড। দেখুন এখানে আপনাদের দেখাচ্ছে যে এক্সিস্টিং মার্কেট ভ্যালু অফ ইউর ল্যান্ড 6,60,000, অর্থাৎ আপনি যে 2 কাটা 8 ছাটা যেটা দিয়েছিলেন সেটা টোটাল মার্কেট ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে 6,60,000। আমি এখানে আমার জমির এলআর নম্বর এবং খতিয়ান নম্বর দুটোই দিয়েছিলাম, সুতরাং আমার জমির যে ডিটেলস অফ রেকর্ড সেটাও চলে এসেছে। জমির যে প্লট নম্বর খতিয়ান নম্বর দেওয়ার পরে জমির যে ওনার রয়েছে তার নামও চলে এসেছে, তার বাবার নামও চলে এসেছে, তার অ্যাড্রেস কি জমি সেটাও চলে এসেছে এবং কত একর সেটাও এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে। ঠিক আছে, সুতরাং এরকম ভাবে আপনারা আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে এই ডব্লিউবি রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা দেখে নিতে পারেন আপনাদের বর্তমান জমির বাজার মূল্য কত চলছে। তাহলে দেখলেন তো কত সহজে আপনি জমির বাজার মূল্য বের করতে পারেন, না কোনো অফিসে দৌড়ানো ঝুট ঝামেলা। এই ভিডিও থেকে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। ভবিষ্যতে আর কেমন ধরনের আপনারা ভিডিও চান সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।